আলহামদুলিল্লাহ, যেদিন হইতে সাহেবরামপুর বাস চলা শুরু হয়েছে সেদিন হইতেই পূর্ব অঞ্চলের মানুষ সুখে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি বর্তমানে কালকিনি ব্রিজের উপর। এই ব্রিজের এদিকে হলো পূর্ব অঞ্চল। যদি এই পূর্ব অঞ্চলে থেকে কোনো মানুষ যদি এই কালকিনি পোল পারে ঢোকে আর যদি একবার এই ব্রিজে জাম পড়ে, তাহলে যদি অসুস্থ রুগী থাকে গাড়িতে, তাহলে সুস্থ হয়ে যাবে এই ব্রিজের উপরে বইয়াই। আমি যদি আপনাদেরকে জামটা দেখাই তাহলে আপনারা বুঝবেন যে কতটা জাম এখানে পড়ে। তো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো আপনারা শেষ পর্যন্ত যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণে জামটা এখানে পড়ে। তো আমি যেই সময় ভিডিওটা করছি ওই সময় জামটা কম আছিল, ওই সময় জামটা কম আছিল। এর চাইতে আরও দ্বিগুণ ভয়াবহ জাম এখানে তৈরি হয়। তো যারা পূর্ব অঞ্চলের মানুষ আছেন, যেমন সাহেবরামপুর, চিটিখান, রমজানপুর, তারপরে আছেন খাসেরহাট, সমিতির হাট, এনায়েতনগর, ফাঁসিয়াতলা, এই যে আলিপুর, সস্তাল, এই পূর্ব অঞ্চলের মানুষ যারা আছে, লক্ষ্মীপুর, যারা এই ব্রিজ পার হইয়া কালকিনি ঢুকতে হয়, তারা একমাত্র জানে যে এই ব্রিজের গোড়ায় কী পরিমাণে জামটা পড়ে। যখনই জাম পড়ে তখন কমসে কম 1 ঘন্টা লাগে সেই জাম ছাড়তে। এই ব্রিজটার গোড়ায় জাম পড়ার মূল কারণটা আমি যেটা বুঝি যে যখন এই ব্রিজটা করা হয়েছিল তখনকার মাপে করা হয়েছে, তখন গাড়ি কম ছিল, সেই তুলনায় ব্রিজটা অনেক বড় ছিল। এখন বর্তমান যুগে আইসা গাড়ি বাইরে গেছে, যে কারণে এই ব্রিজটারে ছোট মনে হয়। এই ব্রিজের ভিতরে যদি ওই একটা বাস গাড়ি মাথা ঢুকায় আর ওইটা যদি কোনো রকম 5টা মিনিট বা 2টা মিনিট যদি ব্রেক করে বসে, তাহলে ওইটার পিছনে হাজার হাজার শত শত গাড়ি সিরিয়াল ধরে, যে কারণে বাসটা আর কোনো দিকে ঘোরানোর মতো জায়গা থাকে না। এই কারণে জামটা অনেক লম্বা হয়। তো আমি শুনছি যে এই ব্রিজটা পাস হয়েছে, ব্রিজটা অতি দ্রুত হবে। তো হবে হবে শুনছি, কিন্তু এখনও হওয়ার কোনো নাম নাই। তা আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানাবো ব্রিজটা দ্রুত করার জন্য, কারণ যে পরিমাণে এখন দুর্ভোগ পোহাচ্ছে পূর্ব অঞ্চলের মানুষ, এতে ব্রিজটা অতি তাড়াতাড়ি করাটাই জরুরি। তো আমার সাথে সাথে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমি চাই আপনাদের মাধ্যমেই আমার এই ভিডিওটি তাদের কাছে পৌঁছাক। ধন্যবাদ।